আসসালামু আলাইকুম। দরজায় কড়া নাড়ছে ঈদের লম্বা ছুটি। বলছিলাম নারীর টানে বাড়ি যাওয়া প্রসঙ্গে। ঈদুল আজহা অতি সন্নিকটে। তো আমরা যখন আমাদের কর্মস্থলের আবাসস্থল ত্যাগ করে গ্রামের বাড়িতে ইনশাল্লাহ যাব, যাওয়ার পূর্ব মুহূর্তে অবশ্যই আমাদের বাসা বাড়ির প্রয়োজনীয় দৈনন্দিন যে ব্যবহার্য জিনিসপত্রগুলো থাকে আমরা ভালো করে চেক করে যাব, যাতে আমাদের সামান্য ত্রুটি বিচ্যুতি বা ভুলের কারণে আমরা বড় ধরনের কোনো দুর্ঘটনায় পতিত না হই ইনশাল্লাহ। আপনারা বিষয়গুলো সবাই জানেন, জাস্ট আমার তরফ থেকে একটু সতর্ক করা, বা আমরা একে অপরকে যদি সতর্ক করি আমাদের বড় ধরনের অর্থাৎ কোনো আনএক্সপেক্টেড অপ্রত্যাশিত কোনো বিপদ থেকে আমরা মুক্তি পেতে পারি আল্লাহ পাক চাইলে। আবারও বলছি, ব্যাপারগুলো আমরা সবাই জানি, জাস্ট একটু মনে করিয়ে দেওয়ার জন্য ভিডিওটা। তো আসুন, যে বিষয়গুলো আমাদের অত্যাবশ্যকীয়, অর্থাৎ আমরা যখন বাসা থেকে বের হব গ্রামের উদ্দেশ্যে, এই বিষয়গুলো একটু দেখভাল করব এবং তখন শিওর হওয়ার পর আমরা বাসাটা ত্যাগ করব বাড়ির উদ্দেশ্যে। আসুন, আমাদের সবার বাসা বাড়িতে গ্যাসের লাইন আছে, গ্যাসের চুলা আছে, সেটাকে আমরা ভালো করে বন্ধ করব এবং কারো বাসায় যদি গিজারের লাইন থাকে গিজার লাইনটি অফ করা আছে কিনা চেক করব। ওয়াশরুমের ট্যাপ অর্থাৎ কলটি খোলা আছে কি না ভালো করে চেক করব, খোলা থাকলে বন্ধ করে দিব। বাসাবাড়ির এসি থাকলে এসির লাইনটি আমরা অফ করে নিব। এরপরে আমাদের বাসাবাড়ির যে থাই গ্লাসটা থাকে, থাই গ্লাসটা ভালো করে লক করে নিব এবং চেক করব ঠিকঠাক মতো হয়েছে কি না। বাসাবাড়ির নিত্য দৈনন্দিন কাজের ব্যবহৃত যে জিনিসপত্রগুলো দেখানো হলো, ঠিক এই জিনিসগুলো কম বেশি সবারই আছে। তো এই জিনিসগুলোই আমরা একটু চেক করে যদি বের হই, তাহলে যেগুলোর সাথে বিদ্যুতের কানেক্টিভিটি, সেই ক্ষেত্রে প্রথমত বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, দ্বিতীয়ত বড় ধরনের দুর্ঘটনা ঘটবে না ইনশাল্লাহ। গ্যাসের লাইনটাও যেটা দেখানো হলো, কারণ আগুনের মাধ্যমে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকে এবং গ্যাসও সাশ্রয় হবে। পাশাপাশি আমরা যখন বাসা থেকে বের হব আমরা একটু নিরাপদে যাতে বাড়িতে যেতে পারি ইনশাল্লাহ, সেই ক্ষেত্রে হ্যাঁ, আমরা যখনই বাড়ির উদ্দেশ্যে বের হই আমাদের মাথায় একটু টেনশন থাকে, আমরা ঠিকমতো লঞ্চ, ট্রেন বা বাস পাবো কি না, হাতে সময়ও থাকে না, বিভিন্ন অফিস কাজকর্ম বা ব্যবসা প্রতিষ্ঠান ক্লোজ করে বের হতে হয়। তার মধ্যেও আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। কারণ একটি ভুল বা একটি ভুলের জন্য সারা জীবন কান্না করতে হবে। তাই আসুন, ঈদের যাত্রায় আমরা সার্বিকভাবেই সর্বোচ্চ সতর্কতার সহিত যাত্রাটি এনশিওর করি এবং প্রিয়জনের সাথে আনন্দটা ভাগাভাগি ইনশাল্লাহ করি। সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। সবার ঈদ সুন্দর এবং শান্তিপূর্ণ হোক এবং ঈদুল আজহা আল্লাহর পথ দেখানো তরিকা অনুযায়ী আমরা পালন করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।